আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কি সত্যি সত্যি আমার পনিরের রেসিপিগুলো দেখতে দেখতে বোর হয়ে যাও? মানে এটা না আমার বর বলছে যে তোমার এত পনিরের রেসিপি, সবাই হয়তো বোর হয়ে যায় দেখতে দেখতে। বাট বিশ্বাস করো, আমি কিন্তু পনিরটাকে কোনো দিনই একই রকমভাবে বানাই না। প্রত্যেকবার আলাদা আলাদা রকমভাবে বানাই, আর সেটাই চেষ্টা করি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে। যেহেতু আমি পনিরটা নিজে মানে একা খাই, তাই নানান রকমভাবে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে। তো দেখো আজকে সেরকমই কাজু বাদাম, পোস্ত, চারু মগজ আর কিশমিশটাকে আগে বেটে নিয়েছি। এই দেখো। তারপরে এতে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি আদা বাটা। তো এটাকেও একটা মানে পেস্ট তৈরি করে নেব। আর আমি পনিরটা নিয়েছি, 200 গ্রামের মতো পনির আছে, হ্যাঁ। আর দেখো এখানে 1 চামচ মতো টক দইও দিয়ে দিয়েছি। মানে এটাকে ভালো করে বেটে নেব মিক্সিতে। এবারে দেখো, আজকে কিন্তু পনিরটাকে আগে থেকে নুন হলুদ কিচ্ছু মাখাইনি। আজকে তেলের উপরে নুনটা দিয়েছি। আর পনিরটা মানে একদম ফ্রেশ, মানে নুন হলুদ কিচ্ছু মাখানো নেই। পনিরটাকে এবারে তেলের উপরে ভেজে নেব। তো আমি চেষ্টা করি নানান রকমভাবে বাড়িতে ট্রাই করার, আর সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। জানি না তোমরা কারা বোর হও আমার এই পনিরের রেসিপি দেখতে দেখতে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে নানান রকম রেসিপি ট্রাই করতে। তো দেখো পনিরটা এদিকে ভাজা হয়ে গেছে, আর এটাকে উষ্ণ গরম জলের মধ্যে দিয়েও দিচ্ছি। এই দেখো, এখানে ভিজিয়ে রেখেছি পনিরটাকে। এবারে দেখো, ওই যে বাটাটা ছিল, ওই কাজু বাদাম, পোস্ত আর চারু মগজ দানা, কিশমিশ বাটাটা, এটা এবার এখানে দিয়ে দিয়েছি। এবারে এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই কালারের জন্য আর কি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু ফোড়নে আমি শুধু শুকনো লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, মানে তেলের উপরে, হ্যাঁ। তো দেখো, এবারে যেই তেলটা ছেড়ে এলো মশলা থেকে, তখন ওই পনিরটা এই জল সমেতই এর উপরে দিয়ে দেব। এবারে ভালো করে হাই ফ্লেমে এটাকে একদম ফুটিয়ে নিতে হবে। ব্যাস, খুব সহজ। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আমি ট্রাই করেছি, ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একদম ফুটে উঠেছে। এবারে একটুখানি ধনেপাতা কুচি এর উপর দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম এই মানে কিছুটা মতো ঘি। ঘিটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি একটু টেস্টটা ভালো হবে দেখে। অনেকে আবার এর সাথে বাটারও দেয়। তো তোমাদের যখন যেটা মানে যার যেটা যেরকম পছন্দ তোমরা দিতে পারো। এই দেখো একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো এটা দিয়ে মানে রুটি দিয়ে খাবো দেখে, এই দেখো রুটিও মানে কমপ্লিট হয়ে গেল। গরম গরম রুটি, আর তার সাথে রয়েছে পনিরের তরকারি। তো এই আর কি আজকে, মানে গতকাল রাতের ডিনার ছিল। এটা তো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সামনে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি সত্যি সত্যি তোমরা বোর হও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিচ্ছু মনে করব না, ঠিক আছে? তো এই আর কি, কেমন লাগলো জানিও।